ভিউয়ার্স, আমরা ছিলাম লোগো ডিজাইনের ক্লাস আমরা ছিলাম লোগো ডিজাইনের ক্লাস 8 এ। আমরা যদি আগের মডিউলসটা আমাদের যে মডিউলসটা আছে ওইটা যদি আমরা ওপেন করি এখানে লোগো ডিজাইনের, দেন আমরা ছিলাম এখানে আমরা এই ক্লাসটি করেছি, ক্লাস 8 ক্লাসটি করেছি। দেন এখানে আছে প্রিমিয়াম লোগো প্রজেক্ট। তো আমি আগে এই ক্লাসটি করেছি, এখন আমরা কিছু জ্যামিতিক লোগো তৈরি করব। মার্কেট প্লেস থেকে আমরা কিছু জ্যামিতিক লোগো তৈরি করব। আপাতত একটি লোগো তৈরি করব মার্কেট প্লেস থেকে। যে আমরা জ্যামিতিক লোগোটি তৈরি করে এটা করব, এই যে কন্টেস্টে আপলোড করব। তো যারা freelancer.com মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেনি তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। দেন পরবর্তীতে আপনারা করবেন, এই যে কন্টেস্টে আপনাদের ড্যাশবোর্ডে যাবেন। আমি যদি এখান থেকে আমার ড্যাশবোর্ডে যাই, freelancer.com ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে ব্রাউজ কন্টেস্টে ক্লিক করার পর এই জায়গায় যদি আপনারা লোগো দিয়ে সার্চ করেন, দেন নিচে দেখতে পারবেন অনেকগুলা লোগো আছে। দেন আমরা এখান থেকে একটি জ্যামিতিক লোগো তৈরি করব। এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু কন্টেস্ট, ঠিক আছে, লোগো কন্টেস্ট। আমরা তো আমরা এই ডিজাইনটি করব। এটা এখানে 50 ইউডির একটি ডিজাইন, এটা আমরা করব। এটা হচ্ছে ক্লিক দিলে, এই কন্টেস্টটিতে ক্লিক দিলে দেখা যাবে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এটা হচ্ছে বায়ার ডিসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে বলা হয়েছে তার একটি জ্যামিতিক শেপের লোগো দরকার এন্ড কম্পাটি নোবেল লোগো, নোবেল লোগো ডিজাইন ফর কিচেন হেল্পার। সরি, এটা জ্যামিতিক লোগো না। তো আমি জ্যামিতিক লোগো করব, এটাকে আমি ডিলিট করে দেই। দেন এখানে আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করি, দেন আমরা এখানে দেখতে পারবো মিনিমাল ভেক্টর লোগো ফর টিএসডি। তো আমরা এটা করব, এটা এখানে ক্লিক দিয়ে আমরা যদি এটাকে দেই, দেন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এটাকে আমরা নোট করে রাখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নোট করে রাখলাম। দেন এখানে কিন্তু এই যে এখানে এটা বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বায়ার ডেসক্রিপশন, ঠিক আছে। এখানে তিনি বলে দিয়েছেন তার টিএজি কোম্পানিটির জন্য একটি লোগো দরকার, এন্ড এখানে দিয়ে দিয়েছেন, ট্যাগলাইন দিয়ে দিয়েছেন। এই যে ট্যাগলাইনটা দিয়ে দিয়েছেন। দেন এখানে জেনারেল কন্ট্যাক্ট, এখানে বায়ার তার যা যা লাগবে তা বলে দিয়েছেন, ঠিক আছে। তো আমরা এটাকে আহ, ইয়ে বোঝার সুবিধাকে আমরা এটাকে যেন সহজে বুঝতে পারি এজন্য এটাকে আমি বাংলা করে দিলাম এখানে। এন্ড এটাকে আমরা এখন তৈরি করব, ঠিক আছে। এটাকে তৈরি করতে হলে এখন আমি আগে ফাইলগুলা সেভ করে রাখবো। সেভ করে এটাকে টিএসজি টিএসজি তাহলে আমরা টিএসজি লোগোটা তৈরি করব, ঠিক আছে। তো টিএসজি এটা মূলত কি লোগো, এটা হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি রিকোয়ারমেন্ট গুলা, টার্নবুল মুভমেন্ট গ্রুপ এর জন্য একটি নতুন পেশাদার লোগো চাই যা আমাদের ট্রাক হার্ড নির্মাণ সাইটের সাইনবোর্ড বিজনেস কার্ডে প্রধান পরিচয় হিসেবে দেখবে। ডিজাইনটি স্কোয়ার বা মধ্যে সুন্দরভাবে মানানসই হতে হবে। পরিষ্কার জ্যামিতিক স্টাইল অনুসরণ করতে হবে, অর্থাৎ ডিজাইনটি যেন আধুনিক নির্মাণ প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন ফিল্মের মতো দেখায়। তো এটাকে আমরা করবো, এই যে জ্যামিতিক লোগো তৈরি করবো, ঠিক আছে। তো আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে নিই। এখান থেকে আমরা ইলাস্ট্রেটর, এই বায়ারটি কিন্তু ইউএস এর একটি বায়ার, ডি এন্ড লোকেশন দেওয়া আছে এখানে। এন্ড এটা কিন্তু একটা ভেরি 5 স্টার রিভিউ পাওয়া বায়ার। এন্ড এটার প্রাইস কিন্তু 75, মানে 75 ইউএস ডিরেক্টিভ 5। এন্ড এখানে কিন্তু প্রায় এন্ট্রি রিসিভ হয়ে গেছে 2000 এর মতো, মানে আপনাদের মতো আমাদের মতো অনেক মানুষ এখানে প্রায় 2000 মানুষের মতো এন্ট্রি দিয়েছে।
তো যেহেতু ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে গেছে, এখন আমরা এখান থেকে একটা ক্রিয়েট নিউ ফাইলে দেওয়ার পর আমরা একটা আউটপুট নেব। আউটপুট নেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে কিন্তু বলা হচ্ছে যে টেক্সট প্লাস জ্যামিতিক শেপ দুইটা ব্যবহার করতে হবে। তো আমরা ডিজাইনটি তৈরি করব। আমরা যদি একটু গুগলে রিসার্চ করি কনস্ট্রাকশন লোগো, দেন এরকম ইমেজ কিন্তু চলে আসবে, জ্যামিতিক লেটার লোগো। এখান থেকে ধরুন আমরা শেপ আইডিয়া ডিজাইন আইডিয়াটা নেব। আমরা যদি এভাবে সার্চ করি আরো ইমেজ চলে আসবে এখানে। আমরা যদি এই শেপটাকে কপি করি এন্ড ইলাস্ট্রেটর পেস্ট করি, এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এন্টার চাপলাম, দেন এটাকে আমি ছোট করে দেব। ঠিক আছে, ইমেজ টেস্ট করে দেব, দেন এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দেব। আপাতত আমরা চাচ্ছি এরকম একটি আইডিয়া নিয়ে লোগো তৈরি করব। আমরা এটাকে আনলাম এখান থেকে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সাইডে রেখে দেব। আমরা এরকম শেপ দিয়ে স্টাইল দেব আমরা। এখন আমরা যদি সেম এরকম লেখা নিতে চাই, এটাকে আমরা ইয়ে করতে পারি। আমরা কিন্তু হুবহু কপি করব না, কপি করলে কিন্তু কপিরাইট হবে। দেন আমরা এটাকে এভাবে এনে দেন আমরা এটাকে ভিতরে যে টেক্সটগুলো আছে এটাকে কিছু কাস্টমাইজ করব। ঠিক আছে, আমি এটাকে গ্রুপ করে এটাকে এভাবে বড় করে দিলাম। দেন এটাকে একটু ছোট করে দিলাম। আমরা রিকোয়ারমেন্ট থেকে আমরা এই যে লেখাটা আছে এটাকে আগে কপি করে টাইপ টুলস থেকে এখানে পেস্ট করে দেব। দেন পেস্ট করে দেওয়ার পর এটিকে যদি মনসিরাত মিডিয়াম ইউজ করি তাহলে অনেকটা এরকম লাগবে। দেন এটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা মাঝখানে এনে দেব। মাঝখানে এনে দেওয়ার পর
তো আরেকটি যে টেক্সট আছে ওইটাকে আমরা এনে দেব। ট্যাগলাইনটাকে আমরা কপি করে বসিয়ে দেওয়ার পর এটাকে ছোট করে দেব, এটাকে বোল্ড করে দেই। এটাকে এটা মিডিয়ামই ঠিক আছে। এটাকে আমরা রেগুলার করে দিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। লেখাগুলো যেরকম স্টাইল আছে আমি চাচ্ছি সেরকম স্টাইলই থাকুক। আমরা চাইলে লেখাগুলোকে আরেকটু কাস্টমাইজ করতে পারি অথবা নেগেটিভ স্পেস ব্যবহার করতে পারি। প্রথমে এটাকে আনগ্রুপ করে দেন আমরা চাচ্ছি আমরা একটি ইয়ে নেই, গুগল থেকে একটি নেগেটিভ স্পেস ব্যবহার করব। স্টাইলিশ লেটার ডিজাইন। এই যে আমরা থেকে মাঝখানে যেটা আছে ওইটা ব্যবহার করব, কপি করে দেন এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর এটাকে ছোট করে দেব। এটাকে আমরা ইমেজ টেস্ট করব, এক্সপান্ড করে দিলাম, দেন এটাকে আনগ্রুপ করে দিলাম। আমরা চাচ্ছি এই শেপটা, এইটা আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলিকে আগে রিমুভ করে দিই। এই দুইটাকে এইটা প্লাস এইটাকে সিলেক্ট করে একটা কপি করি, কপি করার পর এটাকে সাইডে রাখলাম। এন্ড এখান থেকে ডিজাইনটি নষ্ট হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিই। আমরা যদি কেবল এটা নেই, এটা তো হচ্ছে না। এটাকে আমি গ্রুপ করে দিলাম, দেন এখান থেকে আমরা পেন টুল নিয়ে এখান থেকে এখান পর্যন্ত একটি লাইন নিলাম। অথবা আমরা রেক্টেঙ্গুলার ব্যবহার করতে পারি। রেক্টেঙ্গুলার দিয়ে এটাকে যদি আমি এইভাবে দিয়ে দেন সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস ব্যবহার করে বাকিগুলোকে ডিলিট করে দেই।
এভাবে হচ্ছে না, এটাকে আমি যদি ইয়ে করে দিই, এই যে ডিভাইডেড করে দিই, তাহলে মনে হয় হবে। সবগুলো সিলেক্ট করে উইন্ডো থেকে পাথফাইন্ডার এন্ড এখান থেকে ডিভাইডেড করে দিলাম, দেন এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর থেকে গ্রুপ করে দিলাম, দেন এটাকে এভাবে মুভ করলাম। এখন এটা দিয়ে আমি স্টাইলটি দিব। এটাকে আনগ্রুপ করে শেপের ভিতরে যে সাদা অংশ আছে ওটাকে ডিলিট করতে হবে, দেন এটাকে আবার গ্রুপ করে দিলাম। এখন ঠিক আছে, এভাবে বড় করে দিলাম। পেজটাকে আমরা একটু স্টাইলিশ করে দেব। তবে আমি এটাকে কপি করে সাইডে আরেকটা নিয়ে নিই। এখন লেটারটাকে কপি করে এখানে আনলাম, এটাকে আরেকটু ছোট করে দেব, এটাকে আরেকটু জুম করে। এখন আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করলে অথবা এটাকে কপি করে কপি পেস্ট ইন ফন্ট দিলাম, দেওয়ার পর এটাকে বড় করে দিলাম, এখানে হোয়াইট স্পেস দিলাম। হোয়াইট কালার দিলে এটা বোঝা যাবে কিরকম দেখা যাবে। তো এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আগে একটি শেপ তৈরি করে নিই, দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে ডিলিট করে দিলাম।
এভাবে ডিলিট করে দিলাম। এখন যদি এটাকে কপি করে পেস্ট ইন ফন্ট দিই, and এটাকে একটু বড় করে দিলাম and হোয়াইট কালার করে দিলাম। শেপটা ভালোভাবে হয়নি, এটাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করতে হবে। দেন এখন এটাকে idiot copy idiot paste in font, হোয়াইট কালার শেপটাকে আরেকবার কপি করে নিচে আনলাম and এটাকে শিপ ধরে এভাবে উল্টিয়ে দিলাম। অথবা কপি করে এটাকে নিচে নামিয়ে দিব। এটাকে এভাবে কালার দিয়ে দিলাম। দেওয়ার পর মাঝখানের যে শেপটা আছে ওইটাকে আমরা উপরে করে দেব। এখন কিন্তু প্রিভিউটা দেখতে পারবেন কিরকম দেখাচ্ছে। আমরা এরকম একটি স্টাইল দিয়ে দেব। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেই, একটু ছোট করে দেই। আনগ্রুপ করার পর সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে ডিলিট করতে হবে। এভাবে ডিলিট করতে হবে। এখন এই সবগুলোকে এড করে দেব, জয়েন করে দেব শেপ বিল্ডার দিয়ে এভাবে। একটি শেপে কিন্তু পরিণত হয়ে গেছে। এটাকে যদি আমরা ব্ল্যাক কালার করে দিই, ডিজাইনটি কিন্তু এরকম হয়ে গেছে। দেন এখান থেকে আমরা চাচ্ছি লাইন টুলটা নিয়ে
শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে আমরা রিমুভ করব। দিকে এরকম কেমন দেখা যায় এটা। দেন আমরা এসটাকে কিন্তু স্টাইল করে দিলাম এন্ড এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর আমরা চাচ্ছি এরকম স্টাইলে থাকবে, আর বাকি স্টাইলগুলো ঠিক থাকবে। এটাকে যদি আমি অন্য কালার দিয়ে দেখি কিরকম দেখা যায়। আমি চাচ্ছি এটা এরকম একটা ডিজাইন থাকবে। এখন এটাকে আমরা রিমুভ করে দেব, এটাকে আমরা রিমুভ করে দেব, এটাকে আমরা রিমুভ করে দেব। দেন এটা সিম্পল ডিজাইনের মধ্যে এটা কিন্তু হয়ে গেছে। এন্ড কালার কি বলা আছে এখানে, কালার ব্ল্যাক, ব্লু, গ্রে, ধূসর, হোয়াইট, সিলভার। তো আমরা লোগোটি কিন্তু তৈরি করে ফেলেছি এন্ড এখানে আমরা সবগুলোকে গ্রুপ করে দেব। গ্রুপ করে এটার স্পেসিংটা আমি একটু বাড়িয়ে দেব। আমি 40-25 দিয়ে দিই, 25। এন্ড এটার স্পেসিংটা বাড়িয়ে দেব, আমি 70 দিয়ে দিই। দেন আমরা কিন্তু লোগোটা তৈরি করে ফেলেছি। এভাবে টেকনিকে করলে ডিজাইনগুলো সহজ হয় আর কি। তো আমরা এটাকে একটা গ্রুপ করে দেব, হ্যাঁ এটাকে একটা গ্রুপ করে দেব। এটাকে আনগ্রুপ করে দেখি এডিটেবল হয় কিনা। আমরা যদি জিএ তে যাই এন্ড ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করি, এই যে এডিট করা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মূলত এডিটেবল, ভেক্টর এডিটেবল করা যাচ্ছে কিন্তু। দেন আমরা লোগোটি তৈরি করে ফেলেছি। এখন সবগুলোকে গ্রুপ করে আমরা একটা বায়ারকে দিতে হবে। এই সবগুলোকে ব্ল্যাক কালার করে দিলাম। আমরা এখন freelancer.com এর কন্টেন্টে এটা আপলোড করব। এর জন্য আমাকে কি করতে হবে, নিউ ফাইল থেকে পিক্সেল 2000 × 2000 পিক্সেল দিই। RGB একটি আউটপুট নিয়ে নিলাম। দেন এটাকে আমরা কপি করে আউটপুটে পেস্ট করলাম। দেন এটাকে আমরা এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব।
দেন এটাকে সেন্টার ব্রেক করে দেব। এখন আমাদের ডিজাইনটি কিন্তু শেষ। এটাকে লক করে রাখবো, অবজেক্ট থেকে লক সিলেকশন, দেন আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে এটা আমরা এই যে আমাদের ফাইলে জ্যামিতিক শেপ লোগো টিএচজি, এন্ড এখানে আমরা টিএচজি লোগো দিয়ে সেভ করব। দেন আমরা এটাকে এক্সপোর্ট করব পিএনজি ফাইলে। এক্সপোর্ট করে আমরা ইউজ আর্টবোর্ড দিলে এটা আর্টবোর্ডের পিএনজি সিলেক্ট করে ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট 72 পিপিআই দিতে হবে। দেন এখান থেকে ওকে চাপলে, ওকে চাপার পর আমরা ফাইলে গিয়ে যদি ইমেজটা দেখি এরকম দেখাবে, ঠিক আছে। এটাকে এখন আমরা আপলোড করব। এই যে freelancer.com আছে, এন্ট্রি দেওয়ার পর সাবমিট মাই এন্ট্রি দেওয়ার পর এখানে ক্লিক আপলোড দিতে হবে। পিকচারটি আপলোড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। দেন এখানে আমরা 75 লিখে দেব। দেন এখানে আমরা টাইটেল লিখে দেব। এই টাইটেলটা কপি করে এখানে লিখে দিলাম, এন্ড এটার জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। দেন আমি এখানে ডেসক্রিপশনটা লিখে দিলাম। এটা মেবি সর্বোচ্চ 1000 ক্যারেক্টারের মতো হতে হবে, বাট আমার এখানে অনেক ক্যারেক্টার যুক্ত হয়েছে, যেন এটাকে আমি কমিয়ে দেব। এখন এটাকে স্ক্রল করে এটাকে আমরা করে দিব, ছোট করে দিলাম। দেন এখন আমরা এটাকে সাবমিট এন্ট্রি দেব। সাবমিট এন্ট্রিতে করার পর এরকম কিন্তু হয়ে যাবে, যেমন আমারটা, এটা হচ্ছে আমার এন্ট্রি। দেন আমরা অল এন্ট্রিতে দিলে আর অনেক মানুষ কিভাবে ডিজাইন করে এন্ট্রি দিয়েছে সেগুলো দেখাবে। আর এটা হচ্ছে আমি ডিজাইন করে এন্ট্রি দিয়েছি, নর্মাল ডিজাইন। এখানে গেলে আপনার নিজের এন্ট্রিটা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত। আপনারা কিভাবে টেকনিকের জ্যামিতিক শেপ ব্যবহার করবেন আমরা সেগুলো দেখিয়েছি, অ্যান্ড পরবর্তী ক্লাসে এখানে দেখা যাচ্ছে প্রিমিয়াম লোগো প্রজেক্ট। পরবর্তী ক্লাসে আমরা কেবল অনেকগুলো লোগো তৈরি করব, প্রায় 10 থেকে 20টা কিংবা 20 থেকে 30টা লোগো ডিজাইন করে এভাবে মার্কেট প্লেসে এভাবে আপলোড করতে থাকবো, ঠিক আছে। দেন পরবর্তীতে আমি মক আপ প্রেজেন্টেশন অ্যান্ড এক্সপোর্ট সিস্টেম, সেগুলা এক্সপোর্ট তো মোটামুটি আপনারা ভালো জেনে গেছেন, এক্সপোর্ট সিস্টেম আরও ভালোভাবে আমরা পরবর্তী ক্লাসে বলবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তাহলে আমি এখানেই শেষ করলাম লোগো ডিজাইনের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা শুধু লোগো এইভাবে ডিজাইন করে আপলোড করবো মার্কেট প্লেসে, যতদিন পর্যন্ত আমরা উইন হতে না পারি। যখন আমরা উইন হবো, বায়ার কি করবে, আমাদের একটা নোটিফিকেশন আসবে। দেন আসলে সেখানে আমরা ফাইল ডেলিভারি করে এক্সপোর্ট করবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী আরও ক্লাস থাকবে, আপনারা দেখবেন অবশ্যই।